আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি ঘি বানানোর রেসিপি নিয়ে চলে আসছি। অরিজিনালে গাওয়া ঘি কিভাবে তৈরি করে সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কিভাবে এই ঘিটা বানানো হয়েছে। আমার মা এই ঘিটা বানিয়েছে, দেখে আসি কিভাবে বানালো। এই যে দেখতে পাচ্ছেন মাটির ঢাকুন, আপনারা এটাকে কি বলেন আমি জানি না। মাটির ঢাকুনের ভিতরে অল্প অল্প করে সর তুলে রেখে দিয়েছিল। সেই সরগুলো এখন এই যে বেটে নিবে। প্রায় 1 সপ্তাহ ধরে এই সরটা জমিয়ে রেখেছিল। আর যেই সরটা প্রথম বলক এসে দুধ চুলার উপরে রেখে দিলে পরে যেই সরটা পড়ে, ঠিক সেই সরটাই তুলতে হবে, অন্য কিছু নেওয়া যাবে না। প্রথম সরটাই তুলে রেখে দিতে হবে আর মাটির ঢাকুনের ভিতরে রাখতে হবে, তা না হলে সরটা নষ্ট হয়ে যাবে। এজন্য মাটির ঢাকুনের ভিতরে তুলে রেখে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বেটে নিচ্ছে। আর এই বাটাটা খুব ভালো করে বেটে নিতে হবে, তা না হলে পরে ঘি ভালো হবে না। তো দেখতে থাকুন। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগবে, আর ভালো লাগা থেকেই ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখতেই পারছেন বাটা হয়ে গিয়েছে ঘি। এখন পানির ভিতরে দিয়ে দিয়েছে, ঠান্ডা পানির ভিতরে দিতে হবে। একেবারেই ঠান্ডা পানির ভিতরে দিতে হবে, দিয়ে ভালো করে ঘি সরটা ধুয়ে নিতে হবে। দেখতেই পারছেন কিভাবে সরটা ধুয়ে নিচ্ছে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমি সর তোলা দেখাইনি আপনাদের, সর তোলা দেখাইনি, কিন্তু আমি যা যা করেছে সবকিছুই শেয়ার করেছি আপনাদের সাথে। কয়েকবার করে ধুতে হবে, কমপক্ষে 5-6 বার ধুয়ে নিতে হবে এইভাবেই, তা না হলে ঘি ভালো হবে না। ঘিতে গন্ধ করবে, গন্ধ যাতে না করে এজন্য সুন্দর করে ধুয়ে নিতে হবে। এই দেখুন কিভাবে ধুচ্ছে, ঠিক এইভাবে করে ধুতে হবে। আস্তে আস্তে করে একেবারে সাদা পানি বের হবে। তো ধোয়া হয়ে গিয়েছে, এখন কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছে। এখন চুলায় আগুন ধরিয়ে দিয়েছে। দেখুন কিভাবে হয়। আর কিছু করতে হবে না, জাস্ট বাটতে হবে, বেটে ভালো করে ধুয়ে তারপর কড়াইয়ের ভিতরে পানি ঝরিয়ে দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে কোনো মতেই যেন পানি না ঢুকে এটার ভিতরে, তাহলে ঘি ভালো হবে না। যদিও ঘি হয় তাহলে নষ্ট হয়ে যাবে কিছুদিনের ভেতরে। দেখুন চামচ দিয়ে নেড়ে নেড়ে এটা ছাড়িয়ে দিচ্ছে। এটা পুরোটা মাখন হয়ে গিয়েছে, মাখন থেকেই এখন ঘি হচ্ছে। আস্তে আস্তে করে জাল দিতে হবে, জাল কিছুতেই জোরে দেওয়া যাবে না। আর যখন সাইড থেকে একটু লাল লাল হয়ে উঠবে, পুড়ে পুড়ে উঠবে, তখন ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে কড়াইটা। এভাবে করে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে যখন ওই নিচের ওই সরটা মাখনটা পুরোটা হচ্ছে হয়ে যাবে, লাল হয়ে যাবে, তখন বুঝতে হবে যে ঘি হয়ে গিয়েছে। এই দেখুন আস্তে আস্তে একেবারে পুড়ে লাল হয়ে যাচ্ছে। একেবারে পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে ঘি তিতা হয়ে যাবে। খেয়াল রাখতে হবে যে এটা যেন পুড়ে না যায়। এই তো দেখুন, দেখতেই পারছেন কেমন একটা কালার আসছে। তো এটা কড়াইয়ের ভিতরে, তো কড়াইটা একটু কালারটা নষ্ট, এর জন্য এরকম দেখা যাচ্ছে। বাটিটা ঢাললে ভালো লাগবে দেখতে। এই যে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এটা হচ্ছে অরিজিনাল ঘি। তো আমার এই রেসিপিটা ফলো করে আপনারা যদি ঘি বানাতে চান,
ইনশাআল্লাহ সবাই অনেক ভালো সুন্দর থাকবেন, ঘি সুস্থ হবে। থাকবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।